free to say what I want and independent. Having an education. Speaking my mind. Being proud of who I am. Having positive relationships. Exposed. Treated. শহরে জন্মাইনি, আমার বাড়ি যা কনজারভেটিভ বাড়ি, আমি একজন মাস্টারমশাইয়ের মেয়ে এবং আমার বাবা ধারণা যে মেয়েরা একটু পড়াশোনা করবে আর এক্সট্রা কারিকুলাম কি থাকবে একটু গান। পারো বা অন্যভাবে মানতে পারো, এই যে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে সেটা আমি মেনে নিতে পারলাম না, কিন্তু আমি প্রচণ্ড কান্নাকাটি করতাম যে আমি এই বিয়ে আমি করবো না। আমার বাবার থেকে 25,000 টাকা, সাইকেল, বোতাম, হার ইত্যাদি তারা চাইতো। আমার বাড়িতে কেউ প্রথম হয়েছে তখন কিছু কেউ বলেনি, ছোটবেলা মোবাইলে কালো তো বলে আজ থেকে টাকা জমা করো, আজ বিয়ে দিতে হবে, অনেক টাকা দিয়ে কালো দিয়ে পছন্দ করবে না। আর পাড়ার লোকেরা এখন বলে আর বেশি পড়াশোনা করিয়ে কি হবে, আর বিয়ে দিয়ে দিলে তো হতো মাধ্যমিক পাস করিয়ে, আবার এখন বেশি পড়ালে বেশি পড়াশোনা ছেলে খুঁজতে হবে, আবার বেশি দাবি দিতে হবে, কোথা থেকে দেবে, এখন দিয়ে দাও। গ্রামের লোকেরা বেশিরভাগ বিয়েটা দিয়ে টাকা নিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু আমার দিদি 1 বছরের বেশি শ্বশুরবাড়িতে থাকতে পারে, ক্রমাগত তাকে অত্যাচার করা হতো, যাও বাপের বাড়ি থেকে আরও টাকা নিয়ে এসো, আরও আমাদের এই চাই, টিভি চাই, আজকে একটা সাইকেল দিতে হবে। দিদি বাড়িতে এসে কান্নাকাটি করতে যে আমার শ্বশুর বাড়িতে এরকম আমাকে জ্বালাচ্ছে, আমাকে এই দিতে হবে ওই দিতে হবে, কিন্তু আমাদের সাংসারিক অবস্থা তো ভালো না, আমরা দিতেও পারবো না দিদিকে, তাই জন্য দিদিকে ভীষণ মারধর করতো, দিনের পর দিন দিদি অত্যাচারিত হতো। সেই ছোট থেকে আমি সেটাকে দেখতাম আর মনে মনে ভাবতাম যে কেন এটা হবে, আজকের আমাদের সাংসারিক অবস্থা ভালো নয় বলেই কি দিদির ওপরে এটা অত্যাচার হবে? আজকে যদি আমরা দিতে পারতাম, যদি সাইকেল কিংবা টিভি আমরা যদি দিদিকে দিতে পারতাম,